আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সন্ধ্যা হলে এমনিতেও কিছু না কিছু খেতে হয়, আর তাছাড়া শীতের সন্ধ্যায় যদি এমন ঝাল ঝাল কিছু খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। তাছাড়া কয়েকদিন যাবত এত বেশি ঠান্ডা পড়তেছে যে সারাক্ষণ মন চায় লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকে। ইচ্ছে করলে তো লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকাই যায়, কিন্তু পেটে তো আর সেটা বুঝবে না। তাই ভাবতেছি যে বেশি করে চিকেন দিয়ে মোমো বানিয়ে ফ্রোজেন করে রেখে দিব, ঘুম থেকে উঠে উঠে শুধু মোমো স্টিম করে খেয়ে। এত বেশি ঠান্ডা পড়তেছে যে কাজকর্ম করতে একদমই ভালো লাগতেছে না, কেমন যেন অলসতায় ঘিরে ধরেছে আমার। সেই সকাল 10টা বাজে ফ্রিজ থেকে আমি চিকেন নামিয়ে রেখে দিয়েছি মোমো বানানোর জন্য, আর মোমো বানাতে আসছি মাগরিবের পর। চিকেন গুলোকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তারপর নর্মালে রেখে দিয়েছিলাম যেন নষ্ট না হয়ে যায়। তারপর মাগরিবের পর চলে আসছি ফুল রেসিপি। চলো এবার রেসিপিতে ফিরে যাওয়া যাক। প্রথমে আমি চিকেন গুলোকে পাটায় রেখে দেন ছুরি দিয়ে কিমা করে নিয়েছি। তোমরা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো, তবে আমার কাছে মনে হয় ব্লেন্ডারে ব্লেন্ড করার চাইতে এভাবে ছুরি দিয়ে কিমা করলে বেশি ভালো। তারপর এক এক করে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, গাজর কুচি, সয়া সস, টমেটো সস, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো আমি কিমাটাকে মেখে নিয়েছি। উপর থেকে এখন তেল গরম করে দিয়ে আরো কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিই। শীতের সন্ধ্যায় গরম গরম ধোয়া ওটাই মোমোটা খেতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তাছাড়া মোমো এমন একটা খাবার যা অতি সহজে গড়ে থাকা অল্প উপকরণ দিয়ে সেটা বানিয়ে খাওয়া যায়। চিকেনের কিমাটা করার আগে আমি মোমোর ডোটা রেডি করে নিয়েছিলাম। পরিমাণ মতো আটা, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু তেল দিয়ে একটু একটু করে পানি দিয়ে ডোটা রেডি করে রেখেছিলাম। বড় একটা রুটি বেলে দেন কৌটার একটা ক্যাপ নিয়ে নিয়েছি, সেই ক্যাপটা দিয়ে কেটে কেটে এখন আমি মোমোটা শেপ দিয়ে নিই। যেহেতু আমার কাছে কাটার নেই তাই কৌটার ক্যাপ দিয়ে আমি কাটারের কাজটা করি। এক এক করে আমি এখন সবগুলো মোমোই বানিয়ে নিব। অনেকে বলে যে মোমোর ভাজটা কিভাবে দেয়, মোমোর ভাজটা দিতে অনেক বেশি কঠিন মনে হয়, আসলে তেমন কোনো কঠিন নেই। এক পাশ থেকে কুচি করে আরেক পাশ থেকে রুটিটা চাপ দিয়ে লাগিয়ে দিলেই মোমোর শেপটা হয়ে যায়। মোমোর শেপ অনেকে অনেকভাবে দিয়ে থাকে, অনেকে দেখি যে গোল গোল করে মোমোর শেপটা দেয়, অনেকে দেখি যে লম্বা করে দেয়, তবে আমার কাছে এই শেপটাই বেশি ভালো লাগে। সবগুলো শেপের চাইতে আমার কাছে মনে হয় এই শেপটাই বেশি ইজি, তবে যে যেভাবে করতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে সেভাবেই করে থাকে, তবে আমার কাছে এভাবে ভালো লাগে। আমি সবগুলো মোমো এভাবে বানিয়ে নিই। মোমো বানাতে বানাতে এক পর্যায়ে দেখা যায় যে কিমা রয়ে গিয়েছে আর ডোটা শেষ হয়ে গেছে। পরে আমি বড় একটা মোমো বানিয়ে নিই। এত বড় একটা মোমো বানাইছি যে ছোট ছোট মোমো গুলো হয়তো বা 4টা থেকে 5টা হইতো। এদিকে আমি মোমো স্টিমে বসিয়ে দিয়েছি, অন্যদিকে আমি সিক্রেট সসটা করে নিচ্ছি। যেহেতু অনেকগুলো মোমো বানিয়েছি আর একদিনে তো সবগুলো মোমো খাওয়া হবে না, তাই প্লেটে প্লেটে করে আমি ডিপে কিছুক্ষণ রেখে দিয়েছি। এখন সবগুলো একটা পলিথিনে করে। অনেক আপুর আমাকে জিজ্ঞেস করো যে আপু তুমি কিভাবে মোমো বা রুটি ফ্রোজেন করো। আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি মোমো গুলো ফ্রোজেন করি। প্লেটে প্লেটে করে মোমো গুলো ডিপে প্রায় 30 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। তারপর সবগুলো মোমো একটা পলিথিনে আমি নিয়ে নিয়েছি, এখন ডিপে রেখে দিই। তোমরা চাইলে জিপলক ব্যাগ বা বক্সে করে রাখতে পারো। তো এই ছিল আজকে আমার মোমো খাওয়ার ভিডিও এন্ড রেসিপি। গরম গরম মোমো খেতে খেতে আমি তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।